বারাসাত একটা ঐতিহাসিক জায়গা, তাই বারাসাতের ঐতিহ্যকে মাথায় রেখে বারাসাত পুরসভার উদ্যোগে বইমেলা শুরু হতে চলেছে জানুয়ারি মাসের 11 তারিখ থেকে, চলবে 16 জানুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন বারাসাত পৌরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জি মহাশয়। বারাসাত গভর্নমেন্ট স্কুলের মাঠে আয়োজিত এই বইমেলায় 50টিরও বেশি বুক স্টল থাকবে বলে এদিন জানান বারাসাত পৌরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জি। এদিনে সাংবাদিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাপস বাবু। বইমেলার পাশাপাশি ওই মেলায় প্রতিদিন থাকবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, যা করা হবে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে। স্টল বলতে আমরা এখানে যা স্টল করেছি তাতে আমাদের 50-এর উপরে স্টল আছে এবং আমাদের প্রায় সবই আমাদের বুকিং হয়ে গেছে। সুতরাং আমরা বারাসাত পৌরসভার উদ্যোগে যে কবার আমরা বইমেলা করেছি প্রত্যেকটি বইমেলায় কিন্তু আমাদের স্টল কোনোদিন ফাঁকা থাকেনি। এর কারণ হচ্ছে বারাসাত একটা সাংস্কৃতিক সম্পন্ন জায়গা। এখানকার মানুষদের মধ্যে একটা শিক্ষার প্রভাব আছে এবং এখানকার মানুষরা কিন্তু বইটাকে খুব ভালোবাসে। আমি প্রথমবার যখন 2010 সালে আমরা যখন আসি ক্ষমতায় এবং আমি যখন চেয়ারম্যান হই, তখন আমি ডিস্ট্রিক্ট লেভেলের গভর্নমেন্টের ডিস্ট্রিক্ট লেভেলের আমি বুক ফেয়ার করেছিলাম এবং পরপর 5 বছর আমরা এখানে ডিস্ট্রিক্টের বুক ফেয়ার করেছিলাম। তারপরে বনগাঁ এটা নিয়ে চলে গেল। তারপর থেকে আমরা তো বন্ধ করতে পারি না, কিন্তু কন্টিনিউ আমরা বুক ফেয়ার করে গেছি। সুতরাং এবারেও আমরা তার থেকে ব্যতিক্রম নই, আমরা এবারেও কিন্তু বুক ফেয়ার করছি। আর এবারে ব্যতিক্রম হচ্ছে বুক ফেয়ারে অনেকে ভাবেন যে আমরা একটা সঙ্গীতের একটা আসর বসাবো এবং জাঁকজমকপূর্ণ হবে, সেখানে কিন্তু বইয়ের চেয়ে কিন্তু সঙ্গীতটাকে প্রাধান্য দেওয়া হয় বেশি। আমরা এবারে ঠিক করেছি যে এবারে বইমেলাটাকেই বুক স্টলগুলোতে এবং বইয়ের ব্যাপারেই আমরা প্রাধান্য দিচ্ছি বেশি। এবং আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা বাংলাকে মর্যাদা দিয়ে, বাংলার শিল্পীকে মর্যাদা দিয়ে, বারাসাতে যে সমস্ত ভালো ভালো শিল্পীরা গান গায় তাদেরকে মর্যাদা দিয়ে আমরা বাংলা গানের আসর এখানে বসাচ্ছি। আমাদের শিল্পীদের নাম আপনারা হয়তো দেখেছেন। আমরা কোনো বাইরের কোনো শিল্পী যারা হিন্দি গানের উপর যাদের প্রভাব আছে, আমরা সেরকম কোনো শিল্পীকে আমরা রাখিনি। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।